দেখো আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি। সেদিন ছিল বৃহস্পতিবার, তো আমরা যাব গঙ্গার পাড়ের ওদিকে। তো এই যে আমরা চারজন, না ওরা তিনজন, আমরা তিনজন, ছজন বেরিয়ে পড়েছি। তাই এই যে যাচ্ছি বিষ্ণুপ্রিয়া হল্টের দিক দিয়ে। এই যে বাঁদিকের রাস্তাটা ধরে গেল বাবলারি, বাঁদিকের রাস্তায় যাব না, যাব ডান দিকের রাস্তাটা দিয়ে। তো ডান দিকের রাস্তা দিয়ে এই যে আমাদের নবদ্বীপের পশু হসপিটাল, দেখো সামনের এই হসপিটালটাই পশু হসপিটাল। তারপরে আমরা সেই রাস্তা ধরে চলে যাব একদম নবদ্বীপ জেনারেল হসপিটালের দিকে। কিন্তু এই সোজা গেলে নবদ্বীপ হসপিটাল, সোজা আমরা যাব না, গেলাম ডান দিকে। তো ডান দিকে গিয়ে অনেকটা ঘুরে চলে গেলাম আমরা আমাদের নবদ্বীপ সমাজবাড়ির দিকে। এই যে দেখা যাচ্ছে আমাদের নবদ্বীপ সমাজবাড়ি। তো দেখো, আর পাশেই রয়েছে বনলতা। এই যে এটা হচ্ছে নবদ্বীপ সমাজবাড়ি, আর এর পাশেই রয়েছে বনলতায় যাবার রাস্তাটা। তো ওটা আমরা আসার পথে যাব। তো আমরা এই সমাজবাড়িতে গেলাম না, আমরা যাব আর কিছুটা গিয়ে তারপরে। তো আর এই যে দেখতে পাচ্ছ এই যে সমাজবাড়ি, তারপরে কিছুটা গিয়ে 60 ফুট মহাপ্রভু, হয়তো এটার নাম তোমরা অনেকেই শুনেছ। তো 60 ফুট মহাপ্রভুর মন্দিরটা দেখো বাঁদিকে, আর এই যে বনলতার রাস্তাটা, এটা এখন ঢুকবো না। 60 ফুট মহাপ্রভুটা বাঁদিকে তোমরা দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। তো ওটাতেও আমরা যাব না, যদি অন্য কোনো দিন যাই তোমাদের অবশ্যই দেখাবো। এই যে আমাদের 60 ফুট মহাপ্রভুর মন্দিরটার সামনে, এই যে এতেই রয়েছে 60 ফুট মহাপ্রভু, ভীষণ বড়, ভীষণ বড়। তারপর আমরা সোজা গিয়ে চলে যাব ডান দিকে। অনেকটাই যাচ্ছি, রাস্তা চিনতে পারছিল না। যে আমরা যে ঘাটটা দেখেছিলাম, ঘাটটা অনেকটা নিরিবিলি, খুব শান্ত, মানে ভালো লাগে পরিবেশটা। তো যাই হোক, আমরা দেখো মানে ফাইনালি ঢুকলাম সেই রাস্তাটায়। রাস্তাটা দেখতেই পাচ্ছ কেমন ফাঁকা নির্জন, কিন্তু খুব সুন্দর। এরকম জায়গা বেশ ভালোই লাগে, আমাদের সবারই ভালো লাগে। তো এখানে ও মানে আমাদের সঙ্গে যে ছিল রিম্পা, ভেবেছিল কিছু রিলস বানাবে, তো সন্ধে হয়ে যাওয়ার কারণে বানাতে পারেনি। কারণ আমরা যে ঢুকবো না, আগে যেটা দেখে এসেছিলো তখন কাদা ছিল না এত, কিন্তু এখন প্রচুর কাদা হয়ে গেছে, সেই কারণে আমরা ঢুকতে পারছিলাম না। তো যাই হোক, গিয়ে দেখি প্রচণ্ড কাদা, যেখানটা দিয়ে আমরা ঢুকবো সেখানটায়। তো নামলাম, এই যে এখানে একটা খালের মতন আছে দেখো। তো নেমে গিয়ে দেখছি, এই যে গাড়ি টাড়ি দাঁড় করানোর পরে দেখলাম যে এখানে প্রচণ্ড কাদা, যেখানটায় মানে আমার হাজব্যান্ড ওর বন্ধুদের নিয়ে গেছিলো, সেখানটা আমরা যেতে পারলাম না। তো যাই হোক, যে নেমেছি, গাড়িটা রাখার পরে ওই অবস্থা দেখছি, দেখে আবার ঘুরে আসলাম। এই যে দেখো কত কাদা, এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে, আর আমরা এদিকে হেঁটে হেঁটে আসছি। এই যে আমরা তো ভাবছি যে কী করে যাব, এই কাদার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, তো তারপরে আমরা চলে গেলাম, অন্য একটা রাস্তা পেলাম সেই দিক দিয়ে। এই দেখো কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে আমরা ঢুকছি, লোকে ভাববে, তাই রিম্পা বলছিল যে এইটা কোথা দিয়ে ঢুকছো, লোকে ভাববে যে কি না কি করতে এসেছি। হ্যাঁ, ফাঁকা জায়গায় চোর টোর বলে না তারায়। তো এই যে আমাদের ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা নিয়ে রেডি, আর এই যে এই দাদা আগে আগে যাচ্ছে, এই দাদার কোনো ক্যামেরা করা নেই, রিম্পা, আমি আর আমাদের ও কিন্তু ক্যামেরা রেডি আছে। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের মায়াপুর মন্দির, সেখানটাতেই আমাদের যাওয়াটা ঠিক ছিল, কিন্তু যেদিক দিয়ে আমরা যাবোটা ভেবেছিলাম সেদিক দিয়ে আমরা যেতে পারলাম না। ওইখানটা দিয়ে গেলে আরও সুন্দর লাগতো, সেখানটাতে অনেকটা কাদা ছিল যেন যেতে পারিনি। যাই হোক, কাঁটাতারের বেড়া টেরা পার হয়ে আমরা যাচ্ছি জঙ্গল থেকে, 6জনা মিলে চলেই যাচ্ছি। ওই যে দেখা যায় মায়াপুরের মন্দির। তো জায়গাটা খুব সুন্দর, একটু আলো আরও একটু বেশি থাকলে আরও ভালো লাগতো। যাই হোক, যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তাই অতটা আলো ছিল না। তো যাই হোক, ফাইনালি আমরা গেলাম সেখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখান দিয়েই দেখা যাচ্ছে মায়াপুরের মন্দিরটা, ওই পারেই আমাদের মায়াপুর মন্দির। দেখো পরিবেশ কত সুন্দর, শান্ত নিরিবিলি। এখানে যে অনেকেই স্নান করছে, গরুমোর স্নান করাচ্ছে আমাদের গঙ্গায়, এই আমাদের মা গঙ্গা। তো আমরা ওখানে অনেকক্ষণ বসলাম, গল্প টল্প করলাম, 2-1টা রিলস বানালাম, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম।
চলে গেলাম বনলতার দিকে। আসার সময় যেটা তোমাদের দেখিয়েছিলাম, সেই মানে বড় থাম দেওয়া যে দেখিয়েছিলাম, যে ওই জায়গাটা দিয়ে আমরা ঢুকবো। তো বনলতায় গিয়ে ভেবেছি, অনেকক্ষণ বসেছিলাম, কিছু খাওয়া দাওয়া করিনি। এই যে এই জায়গাটা দিয়ে আমরা ঢুকে গেলাম। এই আমরা নেমে দেখছি যে ওখানে কেউ নেই, তাই বলছে এখানেও কেউ নেই, সব ফাঁকা। তো যাই হোক, আমরা নামলাম, গিয়ে অনেকক্ষণ বসে থাকার পরে কিছু ছবি টবি তোলার পরে দেখো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, আমাদের বনলতাটাও দারুণ। ওপরটা সেই ছাউনির মতন করা, আর সব কিছু কাঠের, দারুণ। যদি কখনো নবদ্বীপ আসো তো আমাদের এই 60 ফুট মহাপ্রভুর আগে আর সমাজবাড়ির পরে এই বনলতায় অবশ্যই যেও, খুব সুন্দর। তো ওখানে এই যে আমরা ঢুকছি, মানে একটা টেবিলের মধ্যে আমরা সবাই মিলে বসলাম, অনেকক্ষণ গল্প। এই যে এদের যা কাজ এরা করছে, আমার ছেলে আর ছেলের বন্ধু। এই যে দেখো খুব সুন্দর ছাউনি করা আছে। তো খাবার টাবার অর্ডার করা হলো। এই যে আমরা বসে আছি, দেখো বসলাম, আমার আর ছবি তোলা হয় না। তারপরে খাবার দিল, রোল আর চিকেন পকোড়া নিয়েছিলাম, তো সেটাই আমরা খাওয়া দাওয়া করলাম। আর এই যে দেখো এনারা খেতে সব ব্যস্ত, এই যে আমিও শেষমেশ খেলাম, দেখো খেয়েই চলেছে। তো যাই হোক, বিকেলটা খুব সুন্দরই লাগছিল, সন্ধ্যেটাও ভালো ছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা, এই যে আমার ছেলের খাওয়াটা দেখো, আমার ছেলে কিন্তু এইসব খেতে খুব ভালো লাগে, ভাত খাবে না কিন্তু এইসব খাবে। আর এই যে বিরাজবাবু আমাদের, এ আবার চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে। তা আমাদের চিকেন পকোড়া রোল খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো টাটা, বাই বাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই, আবার দেখা।